রান্না করলাম ফেস্টিভ্যাল স্পেশাল ছোলার ডাল। প্রথমে আলুগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখে নিয়েছিলাম, সেগুলোকে তেলে ভালো করে ভেজে নিলাম। দিলাম একটু নুন আর হলুদ। যখন দেখলাম ভালো ভাজা হয়ে গেছে, হলুদের গন্ধ চলে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে, তখন নামিয়ে নিয়ে ওই তেলেই ছোট করে কেটে রাখা নারকেলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ওপর থেকে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকেও ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন নারকেল থেকে তেল ছাড়তে শুরু করলো তখন নামিয়ে নিলাম। নিয়ে কড়াইয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে এই নারকেলটা তুলে নেওয়ার পরে ওইগুলোকে দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। যখন দেখলাম ওই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তখন দেখতে পাচ্ছ আমি এগুলোকে ওই কড়া তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। সব মশলাগুলো যখন গন্ধ বেরোতে শুরু করেছিল তখন একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো। আদাটা ভালো করে নেড়ে নেওয়ার পরে যখন আদার কাঁচা গন্ধটা চলে যায় তখন আলু আর নারকেল কুচোগুলো ওর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে যখন দেখলাম বেশ মশলাগুলো মিশে গেছে ওর সাথে, তখন ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আমি ডালটা সিদ্ধ করেছিলাম শুধু নুন দিয়ে, হলুদ দিয়ে আমি সিদ্ধ করিনি। আর ওপর ডালটা ঢেলে দেওয়ার পর ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখলাম যাতে আলু, ছোলার ডাল, নারকেল বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এটা রুটি বা লুচির সাথে পুজোর দিনে খুব ভালো লাগবে।